বর্ষা সরকার পাক সার্কাসের বাসিন্দা। ঢাকুরিয়া আমরি হাসপাতালে আইসিইউর নার্স বর্ষা। দীর্ঘ 1 বছর বাড়িতে বাবা মা ভাইকে ফেলে হাসপাতালে ডিউটি করে চলেছেন। আজ টিকা পাচ্ছেন। রীতিমতো উত্তেজিত বর্ষা। কি বলছেন বর্ষা, দেখাবো। নোভেল করোনা ভাইরাসের সঙ্গে অসম যুদ্ধে অনেক সাহসী যারা লড়াই করেছিলেন, বহু প্রতিকূলতাকে বহু প্রতিবন্ধকতাকে অগ্রাহ্য করে বর্ষা সরকার পাক সার্কাসের বাসিন্দা। এই বর্ষা গত বেশ কিছুদিন ধরেই ঢাকুরিয়া বেসরকারি হাসপাতালে নার্সের কর্মরত। জীবন পণ করে সে লড়াই চালিয়েছিল। সেই বর্ষা জীবনে আজকে এক নতুন ভোর, কারণ ভ্যাকসিন দেওয়া, নোভেল করোনা ভাইরাসের ভ্যাকসিন বর্ষা নেবে। বর্ষা, পাড়ায় তো অনেক সমস্যা হয়েছিল। হ্যাঁ, হয়েছিল। যখন আমি হসপিটাল থেকে বাড়ি ফিরতাম তখন সবাই জিজ্ঞেস করতো যে তুমি কি হসপিটাল থেকে ফিরলে, হসপিটাল থেকে ফিরে সবকিছু স্যানিটাইজ করেছো। ওরা মানে বাড়িতে ঢুকতে দিত না। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার নামে মানে নিজেদের মধ্যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার কথা ছিল, সেখানে সিস্টার আর ডক্টরদের সাথে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে শুরু করেছিল, যেটা কিনা একদমই উচিত ছিল না। তো এটা হতো আর খারাপ লাগতো এটা ভেবে যে আমরা যাদের জন্য এত কিছু করছি তারা আমাদের সাথে কোঅপারেশন করছে না। কাজের এই সাহসটা কি করে পেয়ে? সাহস তো চলে এসেছিল, কারণ আমরা জানতাম যে কিছু না কিছু ভাবে কাজ তো করতেই হবে, কাজ ছেড়ে দিলে তো হবে না। আজকে আমি যদি কাজ ছেড়ে দিই, কালকে তো করোনা চলে যাবে, এর তো কোনো মানে নেই। করোনা থাকবে, কতদিন থাকবে কোনো নিশ্চয়তা নেই, তার জন্য কাজ করতেই হবে। তো এইভাবে আমরা এগিয়ে গেছিলাম। সাহস তো বাবা মা ভাই মানে অনেকটাই তো তাদের নিয়ে তো অনেকটাই আতঙ্ক ছিল। বাবা মা ভাই, বাবা মার তো বয়স হয়েছে, তো সেই নিয়ে আমার যেসব কলিগরা ছিল তাদের বাবা মাকে নিয়েও তারা চিন্তা করতো, আমরাও করতাম, কিন্তু আমি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতাম ব্যাস বাড়িতে গিয়ে। আর আজকে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই করোনা টিকা পাবে, মানে সেই বহু প্রতীক্ষিত, মানে সেই অনুভূতিটা কেমন? অনুভূতিটা অনেক এক্সাইটেড। আমিও সবার মতোই এক্সাইটেড। আমি বলবো যে হ্যাঁ, সবাইকে করোনা ভাইরাসের ভ্যাকসিনটা নেওয়া উচিত। সেটা আমাদের দিয়েই শুরু হোক, সেটা আমাদের সিস্টার এবং ডক্টর এদের দিয়েই শুরু হোক, কিন্তু আমি বলবো সাধারণ মানুষেরা নেওয়া উচিত। ভয় পাওয়ার কোনো কারণ নেই, সব ব্যবস্থা রয়েছে, ডক্টররা রয়েছে। করোনা ভাইরাসকে যখন আমরা হারাতে পেরেছি, তখন ভ্যাকসিনে সাইড এফেক্ট হলে সেটাকেও আমরা মানিয়ে নিতে পারবো, অসুবিধা কিছু হবে না। দীর্ঘ প্রায় 1 বছর ধরে মানে একটা চোখে জল চেপে কাজ করতে হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে তো একটা বাঁধন মুক্তির উল্লাস। হ্যাঁ, ইমোশনাল তো মাঝে মধ্যেই হয়ে পড়তাম কাজ করতে করতে, যখন এটা ভাবতাম যে আমার ডিউটিটাই এরকম যে আমাকে করোনা রোগীদের মানে একদম সংস্পর্শে আসতে হবে। খারাপ লাগতো, কিন্তু এখন খুবই ভালো লাগছে যে ভাই পছন্দের মানুষ, যদি কোনো সেরকম পছন্দের কোনো মানুষ থাকে, তার সঙ্গে কি আদৌ দেখা করতে পেরেছিলেন এই গোটা পিরিয়ডটা? অবশ্যই না, আমার মতো অনেকেই পারেনি সেটা। আপনার ক্ষেত্রে কি হয়েছিল? মানে অনেকের ক্ষেত্রেই বাবা মা বা তোমার কোনো প্রিয় পাত্র, তার সান্নিধ্য এই সময়টা তো পাওনি, তো সেই জায়গাটাতে ফোন ছিল, সোশ্যাল মিডিয়া আছে, ওখানে অনেক মোটিভেশন পেয়েছি। ওখানে অনেকেই এমন ছিল যারা মোটিভেট করেছে, কাজ করার সাহস জুগিয়েছে। তো আজকের দিনটা তো একটা অন্যদিন। আজকের দিনটা তো তারা সবাই কংগ্রাচুলেশন জানাচ্ছে আর বলছে যে তোমরা কাজ করেছো বলে আজকে এই দিনটা আমরা দেখতে পেয়েছি। রাজ্যের অন্যতম ফ্রন্টলাইন ওয়ার্কার তিনি চিকিৎসক সুজাতা চট্টোপাধ্যায়। নিউজ 18 বাংলায় গত 1 বছরের লড়াইয়ের গল্প বলছেন সুজাতা। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন একজন চিকিৎসক সুজাতা চট্টোপাধ্যায়, তিনিও আজকে ভ্যাকসিন নিচ্ছেন। খুব কাছ থেকে আমরা করোনাকে ফাইট করেছি, মানে আমরা পেশেন্ট দেখেছি আউটডোরে, তাদের টেস্ট করিয়েছি, নেগেটিভ পজিটিভ যাই হোক আমরা তাদের চিকিৎসা দিয়েছি এবং সেইভাবে ওদেরকে আমরা হাসপাতালে ভর্তি করে তাদের ভালো থাকা এবং সব কিছু আমরা মনিটর করেছি। কখন কি পরিবারের সঙ্গে কোনো মানে পরিবার চাইনি, মানে আপনাকে যেতে হবে, এইরকম একটা কোনো পরিস্থিতির মধ্যে কখনো পড়েছেন? না, পরিবারে আমার হাজবেন্ড আছেন যিনি নিজেও ডাক্তার,
তো সুতরাং এই প্রবলেমটা হয়নি যে পরিবার চায়নি আর আমরা গেছি পেশেন্ট দেখতে, এই ব্যাপারটা হয়নি। তো সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি বলবো যে যখন আমরা যুদ্ধ করেছি করোনার সাথে, আমার পরিবার আমার পিছনেই ছিল এবং ওরা আমাকে সাপোর্ট দিয়েছে। করোনার সময় ফ্রন্টলাইন ওয়ার্কারদের মধ্যে যাদের নাম আসে তারা চিকিৎসক। আমার সঙ্গে যিনি ছিলেন সুজাতা চট্টোপাধ্যায়, তিনি গর্বিত। তিনি আজকে দেশে যখন প্রথম করোনার টিকাকরণ কর্মসূচি হচ্ছে, তিনি প্রথম এই চেম্বারে এসে করোনার টিকা নিচ্ছেন। জীবন বাজি রেখে আগামী দিনেও মানুষের সেবায় ব্রতী হবেন, এমনটাই জানালেন সুজাতা দেবী। ক্যামেরায় সমীরণ বিশ্বাসের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। দেশ জুড়ে আজ শুরু হয়ে গেল করোনা টিকাকরণ প্রস্তুতি। আজ দেশ জুড়ে চলছে করোনা টিকাকরণ প্রক্রিয়া, ভ্যাকসিনেশন রাজ্যতেও চলছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের 3 প্রতিনিধি। পার্থপ্রতিম শিলিগুড়ি থেকে, রয়েছে জিয়াউল আলম বারাসাত থেকে, রয়েছে প্রচেতা SSKM থেকে। চলে যাব আমরা প্রথম, এবং রয়েছেন অভিজিৎ চন্দ ঢাকুরিয়া থেকে। প্রথমেই চলে যাব অভিজিতের কাছে। অভিজিৎ, এই মুহূর্তে ঢাকুরিয়াতে কি ছবি? একদমই ইলমাদ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলার পরই বলা যেতে পারে ঢাকুরিয়া আমরি হাসপাতালে কোনো রকম দেরি হয়নি, এবং এখানে যে মানে দেখা যাচ্ছে যে অবস্থা, এখানে প্রত্যেককে এখানে আগে নাম এনরোল করতে হচ্ছে এবং তারপর সরাসরি এই ভ্যাকসিনেশন রুমে যেতে হচ্ছে, এবং এই ভ্যাকসিনেশন রুম সেখানে এই ব্যবস্থাপনা, এবং দেখা যাচ্ছে যে এখন পরের যিনি ভ্যাকসিন নেবেন তাকে এখানে ডাকা হবে এবং তারপরেই ভ্যাকসিনেশন করা হবে। এবং দেখতে পাওয়া যাচ্ছে যে অ্যাম্পুলগুলো সেগুলোকে রেডি রাখা হচ্ছে। একদম একদম অভিজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে ফিরহাদ হাকিম তিনি রয়েছেন SSKM এ, সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমরা। নতুন চ্যানেল তো একটু মিউট হয়ে যাচ্ছে। দেখো হিন্দিতে বলতে হবে। এই মুহূর্তে ফিরহাদ হাকিম তিনি রয়েছেন SSKM এ, সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। জেলায় জেলায় ভ্যাকসিন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারের আমরা 207টা সেন্টারে ভ্যাকসিনেশন চালু করলাম। আমি নিজে উপস্থিত ছিলাম SSKM এ আমাদের হেলথ ওয়ার্কারদের বলার জন্যে যে দেখো আমি ট্রায়ালে 2টো ভ্যাকসিন 2টো ডোজ নিয়েছি এবং সুস্থ আছি, আরও এনার্জি বেড়ে গেছে। সুতরাং তোমরা এই ভ্যাকসিন নিয়ে তোমরা হলে করোনার ফ্রন্টলাইন যোদ্ধা, তোমরা ভ্যাকসিন নিয়ে প্রথমে সুস্থ থাকলে আস্তে আস্তে সেটা দেখে পুরো সমাজ ভ্যাকসিন নেবে এবং করোনা এই দেশ থেকে, এই পৃথিবীর থেকে উধাও হয়ে যাবে। আমরা আবার মুক্ত পাখির মতন সারা পৃথিবীতে ঘুরে বেড়াতে পারবো যার যেখানে ইচ্ছা। সেই সাহস যোগানোর জন্য হেলথ ওয়ার্কারদের এই বার্তাটা দেওয়ার জন্য আমি উপস্থিত ছিলাম। আমাদের হেলথ সেক্রেটারি নিগম সাহেব ছিলেন, আমাদের কমিশনার অফ ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন বিনোদ কুমার সাহেব ছিলেন, এবং ওখান থেকে দিল্লির থেকেও প্রধানমন্ত্রী ওই ভ্যাকসিন সারা দেশে চালুর জন্য একটা ওয়েব সেমিনারও করছিলেন। তো আমরা সবাই, আমি যখন সুস্থ আছি আমি আশা করব ভ্যাকসিন নেওয়ার পরে সবাই সুস্থ থাকবে, এবং রাজ্য সরকারের তরফ থেকে আমরা সবাইকে ওপর নজর রাখব এবং যদি দরকার হয় যাবতীয় ব্যবস্থা করব। কিন্তু আমরা আগ্রহ করব যাতে করোনা মুক্ত বাংলা, তারপর করোনা মুক্ত ভারতবর্ষ, তারপরে করোনা মুক্ত পৃথিবী, এইটা আমরা কিছুদিনের মধ্যেই দেখতে পাবো। এই জন্য আমি নিজেও বিশেষত উৎসাহিত হয়ে রয়েছি। हमने पश्चिम बंगाल सरकार के तरफ से हमारे स्वास्थ्य विभाग से आज 207 केंद्र में ये कोरोना टीकाकरण शुरू किए हैं, और हम खुद
हमारे स्वास्थ्य सचिव श्री निगम साहब और म्युनिसिपल कॉरपोरेशन के हमारे कमिश्नर विनोद कुमार साहब और सारे हमारे अधिकारी और डॉक्टर सब हम लोग यहाँ पर थे। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের চার প্রতিনিধি। অভিজিৎ রয়েছেন ঢাকুরিয়াতে, পার্থপ্রতিম শিলিগুড়িতে, জিয়াউল বারাসাতে এবং প্রচেতা SSKM এ। অভিজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, চলে যাবো পার্থপ্রতিমের কাছে। পার্থপ্রতিম, শিলিগুড়িতে এই মুহূর্তে কি চিত্র দেখতে পাচ্ছ? তোমাকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রীর ওই উদ্বোধন ঘোষণা করার পরে কিন্তু শিলিগুড়ি জেলা হাসপাতাল সহ দার্জিলিং জেলার পাহাড় ও সমতলের 5টি কেন্দ্রেই কিন্তু ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শিলিগুড়ি জেলা হাসপাতালে ইতিমধ্যেই জেলা হাসপাতালে একজন চিকিৎসক, একজন নার্স এবং একজন অ্যাম্বুলেন্স চালক তারা কিন্তু টিকা নিচ্ছেন এবং তাদের প্রথম টিকা নেওয়ার পর তাদের কিন্তু আধ ঘন্টা করে তাদেরকে অবজারভেশন ওয়ার্ডে রাখা হবে। এখানে উপস্থিত রয়েছেন দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য এবং একটি মেডিকেল টিমও কিন্তু এখানে তৈরি রয়েছে। যদি কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেই জন্য কিন্তু তৎক্ষণাৎ প্রস্তুত রয়েছে মেডিকেল টিম, তারা তাদের দেখবেন এবং অ্যাম্বুলেন্সও রয়েছে। যদি প্রয়োজন হয় তাদেরকে অন্য জায়গায় যদি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, সব রকম ব্যবস্থাই কিন্তু নেওয়া হয়েছে। শুধু শিলিগুড়ি বা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল নয়, দার্জিলিং সদর হাসপাতাল, কার্শিয়াং মহকুমা হাসপাতাল এবং শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল, সেখানেও কিন্তু ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে। ভ্যাকসিনেশনের প্রক্রিয়া আজ বিকেল 5টা অবধি এটা চলবে। শুধু দার্জিলিং জেলা নয়, গোটা উত্তরবঙ্গে কিন্তু এই প্রক্রিয়া চলছে। উত্তরবঙ্গের 44টি কেন্দ্রে এই প্রক্রিয়া চলছে। জলপাইগুড়িতে 5টি কেন্দ্রে, আলিপুরদুয়ারে 4টি কেন্দ্রে, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে 6টি করে কেন্দ্রে, এইভাবে কিন্তু 8টি কেন্দ্রে এবং আলিম্পং পাশের জেলা কালিম্পং সেখানেও 1টি কেন্দ্রে কিন্তু এই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। সব মিলিয়ে কিন্তু একটা ঐতিহাসিক দিনের অপেক্ষায় ছিল গোটা দেশ, তারই কিন্তু শুরু হয়ে গেল শিলিগুড়ি জেলা হাসপাতাল। একদমই পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। চলে যাবো আমাদের আরেক প্রতিনিধি জিয়াউলের কাছে। জিয়াউল রয়েছে বারাসাতে। জিয়াউল, বারাসাতে কি টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি সকাল ঠিক 10:40 নাগাদ বারাসাত জেলা স্বাস্থ্য হাসপাতালে কিন্তু টিকাকরণ শুরু হয়েছে। এখনো পর্যন্ত এখানে এই 11:10 বাজে এখনো পর্যন্ত প্রায় 22 জন এখান থেকে টিকা নিয়েছেন, এটা সূত্র মারফত খবর পাচ্ছি। এবং প্রথম যারা ভ্যাকসিন নিচ্ছেন তাদেরকে প্রথমে এই ওয়েটিং রুম এখানে কিন্তু রাখা হচ্ছে। ওয়েটিং রুমে রাখার পরেই তাদেরকে প্রায় এখানে 10 থেকে 15 মিনিট রাখা হচ্ছে। এই ওয়েটিং রুমে রাখার পরেই তাদেরকে কিন্তু একদম ভ্যাকসিন রুম, যেখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এই রুমটাই কিন্তু ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ফলে এক এক করে প্রায় এখানে এই ভ্যাকসিনেশন রুমে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। এই ঘরটি কিন্তু পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এই ঘরটি কিন্তু ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এই ভ্যাকসিন রুম এবং অবজারভেশনে রাখা হচ্ছে ওই পাশের আরেকটি রুমে। ফলে সব মিলিয়ে এখনো প্রায় 22 থেকে 23 জন ভ্যাকসিন নিয়েছেন এই উত্তর 24 পরগনা। এখানে একজন ভ্যাকসিন নিয়েছেন, তা কথা বলে নেবো তার সঙ্গে। না, ভ্যাকসিন নেওয়ার পরে 30 মিনিট হয়ে গেছে, আমি দ্বিতীয় ভ্যাকসিন নিয়েছি, এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। 22 জন, 100 জন নেবে আজকে, মূলত স্বাস্থ্যকর্মীরাই পাচ্ছে একদম। না, একেবারেই না, কোনো অসুবিধা। শুরুতে একটু উত্তেজনা ছিল ভ্যাকসিন নেওয়ার জন্য, কারণ ভ্যাকসিন নিয়ে একটা বিতর্ক আপনারা শুনেছেন। আমরা মূলত নিলাম সেই মানুষদের সাহস জোগাতে, সাধারণ মানুষকে সাহস জোগাতে যে আপনারাও নিন, তাহলেই পৃথিবীটা করোনা মুক্ত হবে। একদম বুঝতে পারছো যে কোনো সমস্যা নেই। এখনো পর্যন্ত 22 জন ভ্যাকসিন নিয়েছেন এই বারাসাত জেলা হাসপাতালে এবং সবাই কোনো সমস্যাই নেই। তাদের বক্তব্য যে যেহেতু স্বাস্থ্যকর্মীরা প্রথমে নিচ্ছেন, বলে সাধারণ মানুষের উৎসাহ হয়ে তারাও যেন নেয়, বলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এমনটি কিন্তু হাসপাতালে যে সমস্ত কর্মীরা নিচ্ছেন তারাই। বারাসাত জেলা হাসপাতাল থেকে 25 জন ডাক্তার, 25 জন নার্স এবং সাফাই কর্মী মিলে প্রায় 100 জনকে ভ্যাকসিনেশন করা হবে এই বারাসাত জেলা হাসপাতাল থেকে। একেবারে ধন্যবাদ তোমায়। SSKM এ ভ্যাকসিন নিলেন নির্মল মাঝি। কি বললেন নির্মল মাঝি, শুনবো। ইন্ট্রামাসকুলার একটা ইনজেকশন ভ্যাকসিনেশন দেওয়া হলো। শরীরে আমার কোনো সেরকম বিশেষ কোনো অনুভূতি নেই। আগের মতো আরো নিশ্চিন্ত হলাম যে একবার করোনা অ্যাটাক হয়েছিলাম, করোনা আক্রান্ত হয়ে 15 দিন ভর্তি ছিলাম। এখন আমি নিশ্চিন্ত হলাম যে করোনার
ভয়ে ভীত নয়, করোনাকে আমরা আজকে সত্যিই জয় করলাম। বাংলা জিতলো, মেডিকেল কলেজ জিতলো, আমাদের ভারতবর্ষ জিতলো, আমরা মানব সম্প্রদায় জিতলাম। This is the